গ্যাস আছে, গাড়ি লাগাইতে দেয় না। সাজনে গাড়ি লাগালে কয় কাগজ দেয়। গ্যাসের খুবই অবস্থা খারাপ, গ্যাস পাই নাই। কালকে 7 ঘন্টায় বসেছিলাম গ্যাসের লাইনে। মহাজন জমা কম লয় না, তো তুমি মরোগা, জমা চাই আগে, এই কথা বলে। মহাখালী তেজ গাছ 2টা গেছি, আর মহাখালী 3টাতে গেছি। গ্যাস আছে, গাড়ি লাগাইতে দেয় না। সাজনে গাড়ি লাগালে কয় কাগজ দেয়। প্রাইভেটের নাইন দিয়ে থুইছে, আমার সিএনজির কোনো নাইন নেই। তাহলে আমরা কি করবো এখন? আমার তো ভাড়া চালিত গাড়ি, আমার ঘরে। আমার তো বাপ দাদার সম্পত্তি গাড়ি না, আমার ঘরে ভাড়া চালিত। আমার ঘরে গাড়ি লাগাইতে দেয় না, ঠিকই প্রাইভেট কার লাগাইতেছে। 1 রাখো আপনারা, আমরা তো রাখতে পারি না। আর ওই প্রাইভেট কারের সিএনজির সিরিয়ালে নিলে তাহলে আমার দিনই মাটি, তাহলে জমা তোলা লাগবে না, খালি গ্যাস নিয়ে যাবো দৌড়ি খাওয়া লাগবে। এই 3-4টে পাম্প ঘুরে পরে গ্যাস শেষ হয়ে গেলে আটকে গেছে। না এখন তো 4টের উপরে বাজে, এখন গাবতলি গেলে তো গ্যাস পাবো না। পাম্প তো বদ্ধই হবো 6টায়, এখন টানে নিতে হবো গাবতলি পর্যন্ত। আর এরপরে যদি সিরিয়াল পাই তাহলে গ্যাস পাবো, না পেলে থুয়ে দেওয়া লাগবে। তা পরিস্থিতি ভালো না, বুঝছেন। এখন মনে হয় যে কালকে গ্যাস নিছি, ওই গ্যাসে আজকে গাড়ি চালাইছি, এনে এই পর্যন্ত গ্যাস শেষ। এনে পাম্পে আসলাম যে পাম্প বন্ধ। এখন দেখি যে কোনো পাম্পে ঢোকা লাগবে আর কি। এখন গ্যাস না পেলে তার কোনো উপায় নাই। এখন গ্যাস যদি অন্য পাম্পে যদি না পাই তাহলে আপনি 9টা পর্যন্ত বয়ে থাকা লাগবে। 9টার পরে তো আতে 3টে পর্যন্ত গতকাল গ্যাস নিয়ে গেছি, আমার লগের ডানে গেছে 3টে পর্যন্ত। আমি আর গতকাল গ্যাস পাইছিলাম, ওটা একটু রাখছিলাম, আজকে কদ্দু চালালাম। তো আর গাড়ি চলবো না, চলার মতন কোনো প্র্যাকটিক্যাল নেই। আমার এগুলো তো আপনার গ্যাসের গাড়ি না। এখন আর মনে করেন যে আমরা তো এখন থাকি, এখন তো গাড়ি চালাচ্ছি খুব মানে কষ্টই আর কি আছে। এখন না, এখন কোনো রায় নাই, এখন কোনো রায় নাই। গাড়ি চালাই মনে করেন যে কালকে গাড়ি চালাইছি, শুধু জমাটা দিছি, 1200 টাকা জমাই দেওয়া লাগে। পরশু দিন গাড়ি চালাইছি, পকেট থেকে 200 টাকা দিছি। গ্যাস আশপাশ ফকিরি। আজকেও তো মনে করেন যে এখন জমা যাচ্ছে, এখন আরো 200 টাকা শর্ট আছে। এখন গ্যাসটা নিতে পারলে তাহলে জমা উঠতে পারবো। এখন সারাদিন গাড়ি চালানো যাবো না, তখন গ্যাস তো নাই, কিনে চালাম। এখন যদি অন্য পাম্পে গ্যাস না পাই, এখন বই থাকা লাগবে 9টা পর্যন্ত। আপনার এই অবস্থা, পাম্পেই তো গ্যাস নাই। আপনার গ্যাস ওই যে 3 ঘন্টা 3.5 ঘন্টা আপনি লাইনে থাকে, গ্যাস উঠে হাই 130 টাকা 40 টাকা বা 150 টাকার উপরে গ্যাস উঠে, তাও তো হাওয়া অর্ধেকই হাওয়া। এটা এখন কেমন রকম? এটা এখন শুনি তো যে গ্যাসের লাইনেই গ্যাস নাই, পাম্পওয়ালারা কয় যে লাইনেই গ্যাস নাই। আমরা তো জিগাই পাম্পে, ভাই সমস্যা কি? কয় লাইনে গ্যাস নেই। আমরা কি করবো? এরা পাম্পওয়ালারা তো দেখো। আর আপনারা গায়ে এখন যে গ্যাসটা ওঠে, এই গ্যাসে তো রায় নাই। এই গ্যাসটা আপনার 150 টাকার গ্যাস উঠলে এই গ্যাসের রায় নাই। এই গ্যাসে কদ্দু চালালে আপনার এটাতে আমরা জমা উঠাতে পারি না। নিয়ে আসছি আর তেনে এই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনেতে ডক্টর ইউনূসের গ্যাস নাই, গ্যাসের সমস্যা, মালিকরা নাকি গ্যাসের দাম বাড়াইব, এই কারণে ঝামেলা করতেছে এখন। কারণ এখন ড্রাইভারে হরানি করতেছে, মহাজনরা জমা কম নিতেছে না, তাদের জমা ফুল দিতে হবে। আজকে 4টে পাম্পে গেছি, একটা 43 টাকার হয়েছি, একটা 62 টাকার হয়েছি। আরে আবার টাইম নিয়ে আনছি, এটা পাম্প বন্ধ, গ্যাস নাই। এখন না থাকলে বয়ে থাকতে হইব। মালিকের গাড়ি, মালিককে ফোন করছি, উনি আসবে, আয়া নিয়ে যাবে, আমি বাসা চলে যাবো। এছাড়া কী করার আছে? মালিকের মোটরসাইকেল আছে, আসবে, মেসরে নিয়ে আসবে, এসে নিয়ে যাবো। আর কি করবো? গ্যাস না থাকলে আমি অপেক্ষা করবো, তাহলে 2-3 ঘন্টা অপেক্ষা করে না পারলে এরপরে গাড়িটা রাইকে টালা মেরে জামগা, সময়ের ব্যাপার আসবো। সরকারে বলার কি আছে? উনি তো ওনার হেফাজতে আছে, উনি দেখতে আছে, বাকিটা উনি দেখবে, কি করা যায়? কারণ ওনার তার চাপ দিলে হবে না। আমি হরান হয়ে গেছি গাড়ি টানতে টানতে, সেই কারণে আর হরান লাগছে না। আমি আর কিছু ইয়া নাই, উনি যা করে ওনার খুশি মতন। আর আমাদের কি ইয়া আছে? আমরা চালাই গাড়ি, আমাদের তো কোনো ইয়া আছে বুঝেন না? এটা আপনি গ্যাসের খুবই অবস্থা খারাপ, গ্যাস পাই নাই। কালকে 7 ঘন্টায় বসেছিলাম গ্যাসের লাইনে, আজকেও গ্যাসের লাইনে ঝামেলা। পরশু দিনও বসেছিলাম 7 ঘন্টা। সকালে 2 ঘন্টা দাঁড়াইয়া করলেন পরে 90 টাকার গ্যাস পাই, 86 টাকার। এখন অনেক পাম্প ঘুরতেছি, গ্যাস শেষ হয়ে গেছে, লাল বাতি। এখন গাড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এখন গাড়িতে যাওয়া ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। আজকে গেছি 5টা পাম্পে, এটা যাওয়া 6টা পাম্পে গেছি। এখন মহাজনের কাছে গেলে মহাজন মানে না, মহাজন পরে জমা দিবা, মহাজন জমা কম লয় না, তো তুমি মরোগা, জমা চাই আগে, এই কথা বলে। এটা হলো অবস্থার মধ্যে আছি। ঘরে বাজার করার টাকাও নাই, গ্যাস না পাইলে গাড়ি বন্ধ করে দিতে হবে, গ্যারেজের তুই বাসা চলে দিতে হবে। এই অবস্থা, জোগাড় হয় নাই, গ্যাসের টাকা জোগাড় হয় নাই। 300 টাকা শর্ট, আজকে চাবি দিয়ে চলে যাবো, গাড়ি চালাবো না। পরবর্তী দিনগুলো তো গাড়ি কিভাবে চালাবো? গাড়ি চালানোর কোনো ব্যবস্থা নেই, গ্যাস ছাড়া কিভাবে চলে? খুবই খারাপ, মারাত্মক অবস্থা। বললাম না, পরশু দিনও খাই নাই, কালকেও খাই নাই, দুপুরে খাইতে পারে নাই, রাত্রে খাইছি। আর আজকে সকাল থেকে এখনো কোনো কিছু খাই নাই, দুপুরে খাইতে পারে নাই। যে গ্যাসের জন্য লাইন দিয়েছি, গ্যাস নাই। গ্যাস খাওয়ার সাথে জরুরি হলো গ্যাস, গ্যাস কোথাও পাচ্ছি না। এই অবস্থা। এর কারণ ভিতরে আমরা জানি না, তবে আমার মনে হয় সিন্ডিকেট করছে, দাম বাড়ানোর উদ্দেশ্যে সিন্ডিকেটটা করছে আমার মনে হয়। আমি সঠিক খবর বলতে পারবো না। তেলের দাম বেড়ে গেছে, তেলের এখন তার ঝামেলা হয় না। গ্যাসের দাম বাড়ানোর উদ্দেশ্য নিয়ে এই কাজগুলি করছে বলে আমার মনে হয়, যে মালিকগুলি
পাম্পের মালিকগুলি এবং যেখান থেকে মেন লাইন থেকে গ্যাস দেয় এরা এরা যতভাবে আমার মনে হয় এই কাজগুলি করছে। এইগুলো আমার মনের একটা বিষয়। গ্যাস নাই, গ্যাস তো পাচ্ছি না কয়েকদিন ধরেই। সকালে মনে করেন গ্যাস নাই বেরোইছি, খালি ঘুরতেই আছি, কোনো জায়গায় গ্যাস ভরতে পারি না। ঘুরতে ঘুরতে গ্যাস শেষ, 10টার সময় ভরছি কিন্তু কোথাও গ্যাস পাচ্ছি না। 5-6টা ঘুরছি, গ্যাস নাই লাইনে, কোনোটা বন্ধ, কোনোটাই মনে করেন যে দেয়, মনে করেন যে দেয় না, নানান বিধি কিচ্ছা। এটা হলো ফাইজলেমি আর কিছু না। গ্যাস নাই, গ্যাস কই গেছে, টিপ না মারা বলে আমাদের আয় থাকবে করতে। কি আর কি বলার আছে, ইয়া আমাদের কথায় কি আর কাজ হবে? আমাদের কথায় কাজ হবে? এখন গাড়ি বাইন্ধে নিয়ে গ্যারেজে চলে যাব, অন্য গাড়িতে বাইন্ধে নিয়ে যাব। অত্যাশা এতকাল গ্যাস রইছে, যদিও ট্রাবল দিছে কিন্তু এত দেয় নাই। কিন্তু এখনো যে অনবরত মনে করে গ্যাস বলে নাই, হ্যাঁ এটা জানে সরকারই ভালো জানে।